মদিনা ইসলামের অগ্রদূত বাইয়াত পূর্ণ হওয়ার পাশাপাশি যখন হজে মওসুম শেষ হয়ে গেল ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সকল বাইয়াত গ্রহণকারী সাহাবী এদের সঙ্গে ইয়াসরিবের ইসলামী ইতিহাসে সর্বপ্রথম দুরূদ পাঠ করেন। উদ্দেশ্য ছিল তিনি সেখানে তাদেরকে ইসলামী শরিয়তে হুকুম ও আহকাম শিক্ষা দিবেন। তাদের দ্বীনের ও বিষয়াবলীর ক্ষেত্রে গভীর প্রজ্ঞা কুশলে ধরবেন এবং এখানে দ্বারা পৌত্তলিকত শিরাকে অন্ধকার কারায় হা হুতাশ করে মরতে তাদের মধ্যে ইসলামের দাওয়াত তুলে ধরবেন। এই উদ্দেশ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের প্রাথমিক সারি থেকে একজন প্রাণদীপ্ত নওজোয়ানকে বেছে নিলেন, আর তিনি ছিলেন মুসাব বিন উমাইয়া আবদারী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামীয় সাফল্য মুসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াসরিবে গিয়ে হাসনা আদা বিন জুহাইরা রাদিয়াল্লাহু তাআলার গৃহে অবতরণ করলেন। এরপরে উভয়ে মিলে পরমাবেগ আর উৎসাহের সঙ্গে ইয়াসরিবের অধিবাসীদের মধ্যে ইসলাম প্রসারের কাজ চালাতে লাগলেন। ইয়াসরিবের মানুষের কাছে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পরিচিত ছিলেন কারি হিসেবে। আকাইবাই দ্বিতীয় বাইয়াত নবুয়তের 13 বছরের মোতাবেক ইতারি 22 সালের জুন মাসে হজের মৌসুমে আহলে ইয়াসরিবের মধ্য থেকে 70 সামান্য বেশি কিছু মুসলমান হজ আদায় করার নিমিত্তে মক্কায় আগমন করেন। তারা তাদের কওমে হাজিদের অন্তর্ভুক্ত হয়ে এসেছিলেন। ইয়াসরিবের অভ্যন্তরে কিংবা মক্কার আসার পথে তারা একে অপরের জিজ্ঞাসা করতে লাগলেন, আর কতকাল আমরা আল্লাহকে মক্কায় পাহাড় পর্বত আর গিরিকন্দরে ভীতসম্মত অবস্থায় গলা ধাক্কা খেতে দিব। মক্কায় পৌঁছার পরে তাদের মাঝে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে গোপন কথাবার্তা আর যোগাযোগ চলতে লাগলো। এর এই সূত্র ধরে উভয় পক্ষ একমত হলেন যে আইয়ামে তাশরিফের মাঝখানে দিন তথা 12ই জিলহজ মিনায় যেখানে অবস্থিত সেখানে পাহাড়ের ঘাঁটিতে মিলিত হবেন, আর তাদের এ মিলন হবে গভীর রাতে যখন চারদিকে থাকবে রাতের অন্ধকার। কথোপকথন শুরু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, দায়িত্বের ভয়াবহতা যখন সকল বদলিতে সুস্থির ও সুন্দরভাবে বসে গেলেন, তখন ধর্মীয় ও সাময়িক পরিস্থিতি গড়ে তোলার ব্যাপারে কথোপকথন শুরু হলো। সর্বপ্রথম কথা বলা শুরু করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আব্বাস বিন আব্দুল মুতালিব। তার কথা বলার উদ্দেশ্য ছিল সৌধধারার সামনে সম্পূর্ণ দায়িত্বহীন ভাষায় ঘোষণা করা এই মৈত্রী চুক্তি গড়ে তোলার মাধ্যমে কি কি গুরুদায়িত্ব তাদের ঘাড়ে চেপে বসবে আর তাদের বিপদের পরিমাণ ও ভয়াবহতা কতটা বেড়ে যাবে তাই তিনি বললেন, হে খাজরাত সম্পদে উল্লেখিত আরবরা মদিনায় আউস ও খাজরাজ উভয় গোত্রের খাজরাজ বলে ডাকতো। আমাদের মধ্যে মোহাম্মদের অবস্থান কোথায় তা তোমরা ভালো করেই জানো। আমাদের মধ্য থেকে যারা আমাদের মতো ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রস্তুত করে তাদের থেকে আমরা মাহফুজ রেখেছি। বাইয়াতে তত্ত্বাবলী ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা দামের রাদিয়াল্লাহু তাআলা থেকে একে হেদ বিস্তারিত বর্ণনা দিয়েছে। দামের রাদিয়াল্লাহু বললেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কিসের উপর বাইয়াত হব? তিনি বললেন, আলোচনা ও উদ্দামতা ধর্ম অবস্থায় তার কথা শুনবে ও তার মান্য করবে, সচ্ছলতা ও অচলতা ধর্ম মতে আল্লাহর পথে ব্যয় করবে ও সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বারণ করবে, আল্লাহর পথে দাঁড়াবে। এক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আমি তখন
তৎকালে আদেশ দিবে আর অতৎকালে পালন করবে, আল্লাহর পথে দাঁড়াবে, এক্ষেত্রে কোনো নিন্দুকে নিন্দার পরোয়া করবে না। আমি যখন তোমাদের মাঝে আসবো তখন তোমরা আমাদের সাহায্য করবে, যাহা থেকে তোমরা নিজেদেরকে নিজেদের পরিবার পরিজন ও স্ত্রী-পুত্র হেফাজত করে আমাকেও তা থেকে হেফাজত করবে, আর তোমরা জান্নাত লাভ করবে। অর্থাৎ কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে ইসহাক যে রেওয়াজটি এই বর্ণনা করেছেন তাতে কেবল তেতক্ত সত্যটি উল্লেখ পাওয়া যায়। তাতে উল্লেখ করা হয়, কাবার বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কথা বলা শুরু করলেন, তিনি সর্বপ্রথম কোরআন তিলাওয়াত করলেন, এরপর তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, ইসলামের প্রতি তাদের প্রেরণা দীপ্ত করে তুললেন, অতঃপর তাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদেরকে এর উপর বাইয়াত করেছি যে তোমরা আমাকে তা থেকে রক্ষা করবে, যাহা থেকে তোমরা নিজেদের স্ত্রী পরিজন ও সন্তান সন্ততিকে রক্ষা করো। যখন কাবারা বীর বাহরুর রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে বললেন, হ্যাঁ ওই আল্লাহ, তখন তিনি আমাদেরকে আপনাদেরকে তথ্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমরা নিজেদের সন্তানদের যাহা থেকে রক্ষা করি আপনাকেও ও তাহা সব কিছু থেকে রক্ষা করব। হে আল্লাহ রাসূল, আপনি আমাদের থেকে বাইয়াত গ্রহণ করুন। আল্লাহ কসম, ধর্মসূত্রে আমরা যুদ্ধ বিগ্রস্ত সময় জয়ী জাতি, তীর আর তরবারি আমাদের হাতে নিত্যদিনের খেলনা ও বংশপরম্পরায় পাওয়া আমাদের উত্তরাধিকার।